আজকে আপনাদের সাথে শেয়ার করব বাইরে দোকানের মতন মুচমুচে আর গরম গরম সিঙ্গারা বাড়িতে কিভাবে তৈরি করে নিতে পারবেন। আর সাথে থাকবে দারুণ এক টিপস, যার জন্য এই সিঙ্গারা তৈরি হবে একদম বাইরে দোকানের মতন দেখতে। কোথা থেকেও বেশি ভাজা হবে না, সব দিকে সমান ভাজা হবে। এই সিঙ্গারা তৈরি করে নেওয়ার জন্য আমি সিঙ্গারার আলুগুলোকে ঠিক এই রকম সাইজে কেটে নিয়েছি। এখন সাদা তেল গরম করে কিছু বাদাম ভেজে তুলে নেব। সিঙ্গারার মধ্যে এই বাদাম থাকলে ফ্লেভারটা বেশ ভালো আসে। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর ফোড়ন দিলাম কিছু 5 ফোড়ন আর সামান্য হিং। এইবার ফোড়নগুলো তেলের সাথে মিলে গেলেই দিয়ে দিলাম ক্রাশ করে রাখা আদা। সবগুলোকে তেলের সাথে একটুখানি ভেজে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে এবারে এই তেলের সাথে আর মশলাগুলোর সাথে মানে ফোড়নগুলোর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিচ্ছি ব্ল্যাক সল্ট। সিঙ্গারার মধ্যে এই ব্ল্যাক সল্টটা দারুণ ফ্লেভার আনে। সবগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে প্রায় 20 to 30% আমি ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতন চাট মশলা। এইবারে এই মশলার সাথে আলুগুলোকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম জল, যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আর তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে এই জলের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যায়। জলের পরিমাপটা একটু কম করেই দেবেন, যাতে আলুর সাথে একদম মাখো মাখো হয়ে যায়। এদিকে যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে আমি ময়দাটা মেখে নিই। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন ময়দা, সামান্য কালো জিরে, সাদা নুন, ব্ল্যাক সল্ট আর সাদা তেল। সবগুলো দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। ময়ামটা খুব ভালো করে আগে দিয়ে নেবেন, তারপরে জল দিয়ে মাখবেন। যখন দেখবেন এরকম চেপে ধরলেই একটা ডো তৈরি হয়ে যাচ্ছে, তার মানে বুঝবেন ময়ামটা ঠিকঠাক হয়েছে। এইবারে জল দিয়ে ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু একটু শক্ত হতে হবে, নরম আটা মাখলে হবে না, ঠিক এই রকম। তারপরে মাখা আটাটাকে আমরা রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। এখন এদিকে দেখুন আমাদের আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আলুর মধ্যে এই মশলা ভাবটা একদম শুকনো শুকনো হয়ে যায়। যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি এখানে মিষ্টির জন্য সামান্য চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। আর খুব ভালো করে যখন মশলাগুলো মাখা মাখা হয়ে যাবে আলুর সাথে, তখন এখানে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। আর তারপরে সামান্য ভাজা ভাজা করেই আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই আলুর পুরটা এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা দিয়ে লেচিটা বেলে নিই। আমি ঠিক এই রকম করে লেচিটাকে বেলে নিয়েছি। একটা বড় সাইজের লেচি নিয়ে ঠিক এই রকম বেলে মাঝখান দিয়ে কেটে নিলাম, তাতে দুটো সিঙ্গারা একবারে তৈরি হয়ে যাবে। আর তারপরে এক ভাগ নিয়ে ঠিক এই রকম মুখটা বন্ধ করে পকেটের মতন করে নিলাম, আর তারপরে ভেতরে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি। এই রকম করে বানালে সিঙ্গারাগুলো বেশ মোটা মোটা হবে এবং নেতিয়ে যাবে না, মানে সিঙ্গারাগুলো একদম বাইরে দোকানের মতন সোজা দাঁড়িয়ে থাকবে। আর তারপরে সামান্য জল লাগিয়ে দিয়ে ঠিক মুখটাকে এভাবে চেপে দিলাম, যাতে সিঙ্গারার মুখটা থেকে পুরটা বেরিয়ে না আসে, সেটা খুব ভালো করে লক্ষ্য রাখবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে না বাইরে দোকানের মতন সিঙ্গারার শেপ। এই একই প্রসেসে আমি সবগুলো রেডি করেছি। দুটো ছোটো মিনি সিঙ্গারাও তৈরি করেছিলাম। এইবারে সাদা তেল গরম করে নিতে হবে। তারপর তেল যখন অল্প গরম হবে, মানে তেলের কাঁচা ভাবটা কেটে গেলেই আমরা সিঙ্গারাগুলো এক এক করে ছেড়ে দেবো। তেল এখানে কিন্তু বেশি গরম করলে চলবে না। আর তারপরে একদম মিডিয়াম টু লো ফ্লেমে সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তাতে সিঙ্গারাটা একদম বাইরে দোকানের মতন চারদিকে সমানভাবে ভাজা হবে, কোথা থেকেও বেশি পুড়ে যাবে না বা বেশি ভাজা হয়ে যাবে না। ঠিক এই টিপসটা ফলো করলেই তৈরি হয়ে যাবে একদম বাইরে দোকানের মতন মুচমুচে আর গরম গরম সিঙ্গারা বাড়িতেই। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে এরকম সিঙ্গারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ হয়। আর বাইরে দোকান থেকে কিনে এনেছেন না বাড়িতে করেছেন বুঝতেই পারবেন না। আর আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।